হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব কনভার্সনের ব্যাপারে। তো প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর খুবই ভালোই কাটুক। আজকের এই ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ অর্গানিকের যে রূপান্তর বলো বা ট্রান্সফরমেশন বলো বা কনভার্সন বলো, বোর্ডের এক্সামের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। তো খালি ভিডিও দেখলে হবে না, পেন পেপার নিয়ে বসো, যা যা বলছি লিখতে থাকো আর বুঝতে থাকো। এই ভিডিওটা দেখার পর কনভার্সন, অ্যারোমেটিক কম্পাউন্ডের কনভার্সন নিয়ে আর প্রবলেম হবে না, ঠিক আছে? তো চলো ক্লাসটা চালু করা যাক। আর কথা না বাড়িয়ে, স্যার আজকে আপনি শেখাবেন হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের কনভার্সন। তো সব থেকে একটা সিম্পলেস্ট এক্সাম্পল নিয়ে যাওয়া যাক। অ্যারোমেটিক কম্পাউন্ডের একটা সিম্পলেস্ট এক্সাম্পলের নাম বলো। আরে বলো না, আমার সাথে বলো, কি হবে? স্যার বেনজিন। তো বেনজিন কে আঁকো ভালোভাবে। প্রথমে বেনজিন আঁকা হয়েছে? হ্যাঁ স্যার, বেনজিন আঁকা হয়ে গেল। এটার নাম লিখবে বেনজিন। এবার বেনজিনের সাথে তুমি যদি কনসেন্ট্রেটেড HNO3, আমি শর্টকাটে লিখছি কনক HNO3, আর কনসেন্ট্রেটেড তুমি যদি H2SO4 দিয়ে দাও, আর টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কেউ শেখাবে না এটা। স্যার টেম্পারেচার কত লাগে? টেম্পারেচার দেখো 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস লাগে। কোন জায়গায় লেখা থাকে না কিন্তু টেম্পারেচার লিখতে হবে। এবারে তাহলে কি তৈরি হবে? স্যার এখান থেকে আপনি নাইট্রোবেনজিন তৈরি করতে পারবেন, নাইট্রোবেনজিন। এবার বেনজিন থেকে নাইট্রোবেনজিন যদি তোমার প্রশ্ন আসে, কিভাবে কনভার্ট করবে? কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4, আর এই টেম্পারেচার লিখবে, হয়ে গেল বেনজিন থেকে নাইট্রোবেনজিন। এটার নাম কি? স্যার নাইট্রোবেনজিন। এবার নাইট্রোবেনজিনের সাথে আপনি যদি একটু 3HCl বা FeHCl দিয়ে দেন, মানে আয়রন আর HCl, তাহলে কি হয়ে যাবে? তাহলে তোমার এই যে NO2 গ্রুপটা আছে, এখানে যে NO2 গ্রুপটা আছে না, এটা তোমার NH2 তে চেঞ্জ হয়ে যাবে। স্যার কি বলছো গো? NH2 তে চেঞ্জ হয়ে যাবে, তাহলে মলিকুলটার নাম কি হয়ে যাবে? স্যার অ্যানিলিন। হ্যাঁ পড়েছিলাম, 11 এর পড়েছিলাম, এটার নাম অ্যানিলিন হয়। বেনজিনের সাথে যখনই NH2 গ্রুপ অ্যাটাচ থাকে, নাম কি হয় গো? অ্যানিলিন। এবার নেক্সট স্টেপে তুমি যদি NaNO2 HCl, এটা তো দিতেই হবে রিঅ্যাজেন্ট হিসাবে। আর কি দিতে হয়? স্যার আর কিছু দিতে হবে না, কিন্তু রিঅ্যাকশনের একটা না টেম্পারেচারের কন্ডিশন আছে। কি কন্ডিশন গো? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রিঅ্যাকশনটা হয়, বুঝতে পারছো? তো এই কন্ডিশনটা তোমায় কিন্তু মেইনটেইন করতে হবে, টেম্পারেচারটা 0 থেকে 5 এর মধ্যে রাখতে হবে। তাহলে কি তৈরি করবে? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। স্যার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা স্যার বুঝলাম। এটা হচ্ছে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আর এইখানে তোমায় পৌঁছাতে হবে। এইখানে পৌঁছে যাওয়ার পর তুমি ভ্যারাইটি অফ কম্পাউন্ড তৈরি করে নেবে, ঠিক আছে? তার মানে স্যার আমাদের প্রথমে কোথায় পৌঁছাতে হবে? যা হোক করে তোমাকে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে আসতে হবে, এখান থেকে ভ্যারাইটি অফ কম্পাউন্ড তৈরি হয়ে যাবে। এবার এইটাকে আমরা পুরো ফোকাস করব। এই কম্পাউন্ডটা বেনজিনের সাথে কি আছে? N2Cl। এবার এর উপর যদি তুমি CuClHCl দিয়ে দাও, স্যার স্যান্ডমায়ার রিঅ্যাকশন কি হবে? এখানে না বেনজিনের উপর একটা ক্লোরিন আটকে যাবে। আচ্ছা N2টা বেরিয়ে গেল কি করে? কারণ N2 হচ্ছে সবথেকে ভালো লিভিং গ্রুপ, পালানোর ক্যাপাসিটি ওর হেভি, স্যার হেভি, তাই জন্য ও বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? সিমিলারলি তুমি যদি CuBr HBr দিয়ে দাও, এটাও তোমার স্যান্ডমায়ার রিঅ্যাকশন। কি হবে স্যার? এই বেনজিনের সাথে একটা ব্রোমিন আটকে যাবে। আচ্ছা দেখো, একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে তুমি যদি এরকমও দেয় যে স্যার N2Cl থেকে বেনজিনে যেতে হবে, N2Cl থেকে যদি আপনি বেনজিনে যেতে যান, তাহলে কি করতে হবে? দেখো আমি এটা নীল পেন দিয়ে দেখাচ্ছি।
তখন তোমায় H3PO2 Cu+ বা ইথানল নিতে হবে আর তার সাথে হিট করতে হবে, তাহলে তুমি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে কি পাবে গো? বেনজিন পাবে। এবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন করার জন্য CuCl HCl বললামটা কি? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, CuCl HCl দিলে ক্লোরোবেনজিন তৈরি হয়, ক্লোরোবেনজিন গো, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝতে পারছি, কথা একদম ক্লিয়ার আছে। এইটা কি তৈরি হলো? CuBr HBr দিলে স্যার ব্রোমোবেনজিন। দারুণ দারুণ একদম। ভাবো এবারে আমি এই N2Cl এর উপর দিয়ে দিলাম হচ্ছে Ki হিট, মানে পটাশিয়াম আয়োডাইড দিলাম আর হিট করে দিলাম, কি হবে? এখানে তোমার আয়োডিনটা আটকে যাবে বেনজিন রিং এর সাথে। এই যে আয়োডিনটা আটকে গেল, ঠিক আছে, এটা কোথা থেকে এলো? এটা সোর্স কোথায়? এই আইটা, Ki এর মধ্যে আইটা থেকে এসছে, বুঝতে পারছো? যদি তোমায় বলি যে N2Cl এর উপর স্যার একটুখানি না জল দিয়ে দেবো আর বয়েল করে দেবো, জল দেবো বয়েল করবো, কি হবে? কি হবে গো? স্যার ফেনল হয়ে যায়, ফেনল, ফেনল তৈরি হয়ে যাবে, ফেনল। আর একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় দেয়, বেনজিন টু ফেনল কোথা থেকে করবে? স্যার বেনজিনের কনসেন্ট্রেট HNO3 H2SO4, এই টেম্পারেচারটা যদি দিই তাহলে নাইট্রোবেনজিন হবে। এবার 3HCl বা FeHCl দিলে অ্যানিলিন হবে, অ্যানিলিন থেকে আপনি ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করতে হবে, তার জন্য NaNO2 HCl দেবেন আর এই টেম্পারেচারটা মেইনটেইন করবেন। এবার বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে তুমি যদি জল আর বয়েল করো তাহলে ফেনল হয়ে যাবে, ফেনল হয়ে যাবে, হ্যাঁ গো ফেনল হয়ে যাবে। এবারে আরেকটা জিনিস আমি বলতে চাই, যদি স্যার আমরা ক্লোরোবেনজিন বানিয়ে ফেললাম, ব্রোমোবেনজিনও বানিয়ে ফেলেছি, আয়োডোবেনজিনও বানিয়ে ফেলেছি, স্যার কি বাকি গো? ফ্লুরোবেনজিন। স্যার ওই একটা হ্যালোজেনই পড়ে আছে এখানে, তো ওটার জন্য কি নিতে হয়? ওটার জন্য নিতে হয় HBF4, বুঝতে পারছো? তো HBF4 তুমি যখনই নিয়ে নেবে না গো, তখনই তোমার এই ফ্লুরোবেনজিনটা তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে গো, তৈরি হয়ে যাবে। এটার নাম কি? ফ্লুরোবেনজিন, ফ্লুরোবেনজিন। ক্লিয়ার? ক্লিয়ার ব্যাপারটা? এবারে ভাবো যদি এইখানে N2Cl এর ওপর, N2Cl এর ওপর যদি আমি দিয়ে দিই NaNO2 আর Cu, তাহলে কি হবে? এই যে N2Cl এর জায়গায় মানে বেনজিনের সাথে কি যুক্ত হয়ে যাবে? NO2 যুক্ত হয়ে যাবে, মানে N2Cl এর জায়গায় এখানে কি এলো? NO2 এলো। মানে যদি তোমায় বলে যে একটা স্টেপে দেখাও বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে নাইট্রোবেনজিন কিভাবে তৈরি করবে, একটা স্টেপে দেখাও, কি লিখবে? NaNO2 আর কপার। স্যার কপার বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝে গেলাম, বুঝে গেলাম স্যার, খুব ভালো, যদি বুঝে যাও তো দারুণ ব্যাপার। এবার যদি এই কোশ্চেনটা দেয়, কোন কোশ্চেনটা? স্যার N2Cl এর ওপর আপনি যদি SnHCl দিয়ে দেন তাহলে কি হবে? তাহলে কি হয়ে যাবে? তাহলে স্যার এটা ফিনাইল হাইড্রাজিনে চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এটা কি হলো? মেইনলি রিডাকশন এর জন্য নেওয়া হয়, এই যে 3HCl বা FeHCl এগুলো রিডাকশন করা। দেখো অক্সিজেন বেরিয়েছে, হাইড্রোজেন ঢুকেছে, বুঝতে পারছো? রিডাকশন মানে কি স্যার? অ্যাডিশন অফ হাইড্রোজেন, একদম দুর্দান্ত। এখানেও কি হবে? রিডাকশনই হবে। রিডাকশন হওয়ার ফলে এখানে NH NH2, এটার নাম কি হয়ে যায়? এটার নাম হয়ে যায় স্যার ফিনাইল হাইড্রাজিন, ফিনাইল হাইড্রাজিন। দুর্দান্ত গো, দুর্দান্ত। হাইড্রাজিন জেডাইএনই হলো। এবারে আমি যদি উপরের পার্টটা মুছি, উপরের পার্ট কোনটা মুছছেন স্যার? আমি না এই পার্টটা মুছছি, একটুখানি সাবধানে, একটুখানি সাবধানে, তোমরা কিন্তু দেখবে। আশা করি উপরের পার্টগুলো টোকা হয়ে গেছে, টোকা হয়ে গেছে। আমি এই পার্টটা পুরোই মুছে দিলাম, কারণ আমাকে অনেক কিছু শেখাতে হবে। এই খালি যদি তুমি এই কনভার্সনের ক্লাসটা দেখে নাও না, ক্লাস 12 এ যাই তোমার কনভার্সন আসুক, পেরে যাবে গো, পেরে যাবে।
এবার দেখো যদি N2Cl এর ওপর এই বেনজিনের সাথে N2Cl আছে, এবার দেখো বেনজিনের সাথে N2Cl আছে, এখানে যদি আমি কি দেব স্যার, আপনি যদি এখানে যদি আপনি CuCl আর HCl দিয়ে দেন, CuCl আর যদি HCl দিয়ে দেয়, CuCl আর HCl দিয়ে দিলে তাহলে বেনজিনের সাথে কি অ্যাটাচড হয়ে যাবে, কোন গ্রুপ অ্যাটাচড হবে স্যার, Cn। বোঝা গেল? Cn এখানে যুক্ত হয়ে যাবে। এবার Cn কে তুমি যদি হাইড্রোলাইজ করে দাও না স্যার, অ্যাসিডিক হাইড্রোলিসিস বা অ্যাসিডিক ওয়ার্কআপ যদি করে দিই, এটা মানে কি, এটা মানে স্যার অ্যাসিডও আছে জলও আছে, তাই জন্য বলছে অ্যাসিডিক হাইড্রোলিসিস। হাইড্রোলিসিস মানে ওয়াটারের কথা, অ্যাসিডিক কেন, কারণ H+ আছে। ক্লিয়ার? কথাটা ক্লিয়ার তো? একদম স্যার বুঝে গেছি পুরোটাই। তো এটা কি হলো, সায়ানোবেনজিন, এটা তোমার সায়ানোবেনজিন ছিল। এবার সায়ানোবেনজিনকে তুমি যদি হাইড্রোলাইজ করে দাও, অ্যাসিডিক ওয়ার্কআপ করে দাও, তাহলে তুমি বেনজোইক অ্যাসিড পেয়ে যাচ্ছ স্যার। হ্যাঁ, বেনজোইক অ্যাসিড পেয়ে যাচ্ছি। এবার বেনজোইক অ্যাসিডের সাথে তুমি যদি কোনো LiAlH4 যদি দিয়ে দাও স্যার, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আপনি যদি দিয়ে দেন না, তাহলে তো এটা একটা রিডিউসিং এজেন্ট, তাহলে COH কোথায় চেঞ্জ হয়ে যাবে, CH2OH মানে বেনজাইল অ্যালকোহলে চলে যাবে। একদম দুর্দান্ত। তো বেনজিনের সাথে CH2OH হয়ে যাবে স্যার। এটা তো একটা এমন একটা স্পিসিস, এই LiLH4, এটা আপনাকে রিডাকশন করালো, দেখো অক্সিজেন বেরিয়েছে, হাইড্রোজেন ঢুকেছে। হ্যাঁ বুঝলাম স্যার, বুঝলে? হ্যাঁ স্যার বুঝে গেছি। এবারে দেখো আরেকটা আমি জিনিস বলতে পারি, ওটা হচ্ছে যদি তুমি এই বেনজোইক অ্যাসিডের উপরে SOCl2 দিয়ে দাও বা PCl5 বা PCl3 দিয়ে দাও, তাহলে কি হয়ে যাবে, বেনজয়েল ক্লোরাইডে চলে যাবে। মানে COH আছে না, কার্বন, দুটো অক্সিজেন আর একটা হাইড্রোজেন আছে, ওটা তোমার চেঞ্জ হয়ে কোথায় যাবে, COCl। আমি লিখছি, দেখবে কিন্তু মন দিয়ে দেখবে। দেখো, আর একটুখানি ভালো লাগলে লাইকটা করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। বাংলায় কন্টেন্ট তোমাদের আনছি, এই কন্টেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সাম রেসপেক্টে। এবার COCl মানে কি স্যার, বেনজয়েল ক্লোরাইড। আচ্ছা স্যার, আপনি উপরের নামটা বললেন না? আরে বলেছি, তোমরা লেখনি, বেনজাইল অ্যালকোহল লিখতে হবে বাবা, লিখতে হবে তোমাদের। নেক্সট স্টেপে কি হয় স্যার, আপনি যদি অ্যামোনিয়ার হিট করে দেন না, অ্যামোনিয়া আর যদি আপনি একটু হিট করে দেন, তাহলে এটা CONH2 মানে বেনজামাইডে চলে যাব। বেনজামাইড, ওরে বাবা স্যার, বেনজামাইডে চলে যাব। হ্যাঁ, বেনজামাইডে চলে যেতে হবে, মানে CONH2। এবার বেনজামাইডে আমরা চলে গেলাম, নাম লেখো বেনজামাইড। বেনজামাইডের উপর স্যার যদি Br2KOH দিয়ে দিই আর হিটটা করে দিই না, তাহলে তো স্যার, হ্যাঁ, নেম রিঅ্যাকশনটা মনে পড়ে গেছে স্যার। কি নেম রিঅ্যাকশন বলো, বলো আমার সাথে, বলবে কিন্তু আমার সাথে, হফম্যান ব্রোমাইড। দুর্দান্ত, অসাধারণ, একদম তোমাদের সব রেডি কিন্তু এক্সামের রেসপেক্টে। তো Br2KOH হিট করে দিলে কি হবে স্যার, এটা তো আবার অ্যানিলিনে চলে যাবে। হ্যাঁ গো, অ্যানিলিনে চলে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার বুঝে গেছি। এবার ভাবুন, আপনাকে এই বেনজিন থেকে কনভার্সন দিল, বেনজিন থেকে বললো যে একটুখানি বেনজালডিহাইড তৈরি করে দাও, তো একটা স্টেপে হয়। নেম রিঅ্যাকশনটা মনে রাখতে হবে খালি, গ্যাটারম্যান কচ ফরমাইলেশন। একদম সত্যিকারের কথা বলে দিয়েছেন স্যার। এই গ্যাটারম্যান কচ ফরমাইলেশনের মাধ্যমেই না একটা স্টেপে আপনি কি করবেন, বেনজিন থেকে বেনজালডিহাইড তৈরি করবেন। বেনজিন থেকে বেনজালডিহাইড। আচ্ছা, বন্ডগুলো আরেকটু ভালোভাবে এঁকে নিই। কি কি রিঅ্যাজেন্ট লাগে বলো স্যার? CO কার্বন মনোঅক্সাইড, HCl। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস লাগে, আপনি লেখেননি কি গো, অনাদ্র AlCl3 মানে হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3। বুঝলে? এবার বেনজিন থেকে তোমায় যদি বলে টলুইন কিভাবে যাবে, কোন রিঅ্যাকশন গো, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন স্যার, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। তো এখানটায় আমি একটা কথা বলতে চাই, যে আমি এই জায়গাটা লিখছি, বেনজিনে যদি তুমি CH3Cl মানে মিথাইল ক্লোরাইড
আর কি দেবে স্যার অ্যানহাইড্রাস মানে অনার্দ্র AlCl3 আর একটা জিনিস কিন্তু লিখবে 90% স্টুডেন্ট মিস করবে তুমি লিখবে সলভেন্ট স্যার সলভেন্ট কি হয় PHNO2 নাইট্রোবেনজিন কিন্তু সলভেন্ট নিতে হবে এখানে কিন্তু সলভেন্ট নিতে হবে যারা লেখে না তারা ভুল করে খাতা যদি সত্যিকারের ভালোভাবে চেক করে না ভালো এক্সামিনার যদি কথা বলি ভালো এক্সামিনার এই খাতাটা দেখে না কাটবে নাম্বার কাটবে তোমাকে কিন্তু সবকিছু লিখতে হবে তাহলে কি হবে স্যার অ্যালকাইলেশন অ্যালকাইল গ্রুপ ঢুকবে CH3 তো একটা স্যার অ্যালকাইল গ্রুপ মিথাইল না হ্যাঁ গো এবারে যদি তোমায় বলে যে এই যে টলুইন হলো টলুইনকে তুমি যদি অক্সিডাইজ করে দাও না KMnO4 বেসিক মিডিয়ামে যদি করে দাও OH- তাই জন্য লিখতে হবে কোথায় চলে যাবে যদি পুরো অক্সিডাইজ করে দাও পার্শিয়াল করলে বেনজালডিহাইডে আটকাবে আর যদি ফুল হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু বেনজোইক অ্যাসিডে আটকাবে গিয়ে ঠিক আছে তো পার্শিয়াল হলে কোথায় আটকাবে স্যার পার্শিয়াল হলে বেনজালডিহাইডে আর ফুল যদি হয়ে যায় বেনজোইক অ্যাসিডে আমি ফুল করেই লিখলাম যে যদি কমপ্লিট হয়ে যায় তোমার অক্সিডেশনটা তাহলে বেনজোইক অ্যাসিডে গিয়ে আটকে যাবে ঠিক আছে বেনজোইক অ্যাসিড লিখে নিও আরেকটা জিনিস আমি বলতে চাই এখানে ওটা হচ্ছে তোমার এই ফেনলের ব্যাপারে একটু ফেনলের ব্যাপারে বলতে চাই ঠিক আছে আশা করি তোমাদের এই পার্টটা লেখা হয়ে গেছে আমি একটু মুছে দিচ্ছি এই পার্টটা খালি দেখো ফেনলকে তুমি যদি ফেনল থেকে দুটো প্রশ্ন আসে যে ফেনল থেকে স্যালিসাইলডিহাইড বানাও বা স্যালিসাইলিক অ্যাসিড বানাও কিভাবে বানাবে আরে স্যার দুটোই নেম রিঅ্যাকশন ওখানে ইম্পর্টেন্ট ওই চ্যাপ্টারটার মধ্যে না দুটো নেম রিঅ্যাকশন খুব ইম্পর্টেন্ট কি গো কি রাইমার-টাইমেন রিঅ্যাকশন আর স্যার কোলবে-স্মিথ রিঅ্যাকশন দুর্দান্ত হেভি বলে দিয়েছো অসাধারণ একদম এক কথা যদি বেনজালডিহাইড বানাতে চাও তাহলে ক্লোরোফর্ম নেবে NOH নেবে আর অ্যাসিডিক ওয়ার্কআপ করবে তাহলে তুমি স্যালিস্যালডিহাইড পেয়ে যাবে স্যালিস্যালডিহাইড বুঝলে হ্যাঁ স্যার বুঝে গেছি আর যদি তুমি স্যালিসাইলিক অ্যাসিড বানাতে চাও তাহলে দুটো রিঅ্যাকশনের মাধ্যমে করতে পারো আচ্ছা এইটা হচ্ছে রাইমার-টাইমেন রিঅ্যাকশন একটুখানি নোট করে নেবে এটা হচ্ছে রাইমার-টাইমেন রিঅ্যাকশন আর এটা তোমার এই যে স্যালিসাইলিক অ্যাসিড ও রাইমার-টাইমেন রিঅ্যাকশনের মাধ্যমে করা যায় কিন্তু ওখানে ক্লোরোফর্মের জায়গায় খালি CCl4 নিতে হবে বুঝতে পারছো হ্যাঁ স্যার CCl4 নিতে হবে আর যেগুলো আছে NOH নিতে হবে আর অ্যাসিডিক ওয়ার্কআপ করতে হবে তাহলে আপনি কি পাবেন তাহলে আপনি ওই স্যালিসাইলিক অ্যাসিড পেয়ে যাবেন OH আর এটা COH বুঝলে এটার নাম কি স্যালিসাইলিক অ্যাসিড আচ্ছা এই মলিকিউলটা কি নাম ছিল স্যার এটার নাম তো অ্যানিলিন ছিল সেই ক্লাস 11 থেকে পড়ে আসছি এটার নাম অ্যানিলিন হলো বুঝতে পারলে তো আচ্ছা ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড আরেকটা নেম রিঅ্যাকশনের মাধ্যমে করা যেতে পারে ওটা হচ্ছে কোলবে-স্মিথ রিঅ্যাকশন ওখানে আমাদের কি নিতে হয় স্যার ওখানে আপনি NOH নেবেন CO2 নেবেন 4 থেকে 7 atm প্রেসার লাগবে আর 125 থেকে 140 ডিগ্রি আপনার টেম্পারেচার লাগবে আর লাস্টে অ্যাসিডিক ওয়ার্কআপ করতে হবে প্রত্যেকটা জিনিস এগুলো বললাম ওগুলো লিখতে হবে তাহলে তুমি এই স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করে নেবে বুঝতে পারলে মেইনলি আমাদের যা প্রশ্ন আসবে কনভার্সন দিয়ে এর মধ্যেই আসবে তো এটাকে ভালোভাবে বারবার প্র্যাকটিস করো পরীক্ষায় পারবে আমি এটা বলে দিচ্ছি আর এক্সামে গিয়েও দেখবে সেকেন্ডে নামবে যদি এই জিনিসটা বারবার প্র্যাকটিস করো ঠিক আছে আমি আরেকটা নেক্সট দিন বেসিক্যালি অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের কনভার্সনের ভিডিও আনবো তো ওই ভিডিওটা দেখো এটা যদি ভালো লেগে থাকে একটু ভালোবাসা দিও কমেন্ট করো লাইক করো আর কি বলবো আর বাঙালি বন্ধুদের সাথে পারলে শেয়ার করো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে